হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড। আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রন্টের সাইজ, ফ্রন্টের কালার, ফ্রন্টের স্টাইল পরিবর্তন করা ইত্যাদি। এখানে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুস এর একটি বায়োগ্রাফিক্যাল লেখা আছে। তো এই লেখাটার মধ্যেই আমরা আলোচনাগুলো করব। এখানে প্রথমে আমরা আসি ফ্রন্ট কি। এখানে এই যে দেখতে পাচ্ছেন হোম রিবনের নিচে একটি ফ্রন্ট টুল আছে, এই যে ফ্রন্ট টুলে যদি আমরা ক্লিক করি এখানে একাধিক ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি চাই যে এই যে বায়োগ্রাফিক্যাল এই ফ্রন্টটিকে আমরা চেঞ্জ করে দেব, চেঞ্জ করার জন্য এই যে এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে কিন্তু। তো এখান থেকে আমরা যদি চাই এই সমস্ত লেখার ফ্রন্ট চেঞ্জ করে দেব, চেঞ্জ করার জন্য আমি কন্ট্রোল এ দিয়ে সমস্ত লেখা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ফ্রন্টের থেকে আমরা এরিয়াল ফ্রন্টকে সিলেক্ট করে দিলাম, এরিয়াল। এখানে দেখেন ফ্রন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চাই যে অন্য কোনো ফ্রন্ট দেওয়ার জন্য এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে। তো আমরা সচরাচর কি ব্যবহার করি? টাইমস নিউ রোমান ফ্রন্টটিকে ব্যবহার করি। আমরা এই ফ্রন্টটিকেই ব্যবহার করে থাকি। তো আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি চাই যে এই টেক্সটটুকুর ফ্রন্ট আমরা চেঞ্জ করে দেব, এখানে যদি ফ্রন্ট হলে ক্লিক করেন, ক্লিক করলে আপনি একাধিক ফ্রন্ট পেয়ে যাবেন। এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে অনেক ফ্রন্ট অটোমেটিকলি দেওয়া থাকে, এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করি। এখানে এই যে এরিয়াল নেরো এটাকে সিলেক্ট করলাম, এই যে ফ্রন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চাই যে আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করব, এখান থেকে এই যে টাইমস নিউ রোমান দিলাম, এই যে টাইমস নিউ রোমান হয়ে গেছে। এই হচ্ছে মূলত ফ্রন্ট আপনি যে কোনো ফ্রন্টে ইউজ করতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো ফ্রন্ট থাকলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা যে কোনো এনি আদার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করে দেন ফ্রন্ট ইউজ করতে পারেন। তো এবার আসি আমরা ফ্রন্ট সাইজ যদি আমি ক্লিক করি, আমি সমস্ত লেখাকে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম। ফ্রন্ট সাইজ যদি ক্লিক করি, এখানে এই যে মোহাম্মদ ইউনুস এই লেখাটিকে আমি একটু বড় করে দিতে চাই। বর্তমানে আমার ফ্রন্ট সাইজ আছে 12, অর্থাৎ 12 সাইজের দেওয়া আছে। আমরা কীভাবে বুঝবো? এখান থেকে এই যে আমি যদি ফ্রন্টের উপরে ক্লিক করি, এখানে কিন্তু ফ্রন্ট সাইজ শো করতেছে। তো আমরা এই যে মোহাম্মদ ইউনুস এই লেখাটিকে সিলেক্ট করে একটু বড় করে দেব। আমি এই যে সাইজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু ফ্রন্ট সাইজ অনেক দেওয়া আছে। এখান থেকে আমি 24 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন অন্য ফ্রন্টগুলোর থেকে কিন্তু এই যে উপরে যেই ফ্রন্টটা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে ফ্রন্ট সাইজ বড় ছোট করতে পারেন। তো এখানে সর্বনিম্ন কত আছে? 8, আর সর্বোচ্চ আছে 72। এখন কি আপনি 72-এর বেশি যেতে পারবেন না, বা 8-এর নিচে যেতে পারবেন না? এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে যে অনেকে মনে করতেছে যে 8-এর নিচে মনে হয় যাওয়া যাবে না, বা 72-এর উপরে মনে হয় যাওয়া যাবে না। না, এরকমটা না। আসলে আপনি টেক্সটটিকে সিলেক্ট করার পরে আপনি ফ্রন্ট টুলে যাবেন, যাওয়ার পরে এই লেখাটুকে কেটে দিয়ে আপনি যত সাইজ দিতে চাচ্ছেন, আমি যদি চাই যে 120 এখানে লিখে তারপরে এন্টার বাটনে প্রেস করলাম, এই যে 120 কিন্তু ফ্রন্টের সাইজ হয়ে গেছে। এখন সর্বনিম্ন কত ছিল? এখানে 8 ছিল। আমি চাইলাম যে এটাকে কেটে 5 লিখে দিলাম, এন্টার দিলাম, এই যে 5 কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি ম্যানুয়ালি কিন্তু চেঞ্জ করতে পারতেছেন, কাস্টমাইজ করতে পারতেছেন ফ্রন্টকে। আমি এখানে 24 দিয়ে দিলাম, 24 দিয়ে ফ্রন্টের সাইজ ঠিক রাখলাম 24। তারপরে নিচে যে বায়োগ্রাফিক্যাল লেখাটুকু আছে এই লেখাটুকু আমি একটু বড় করে দিলাম। এখানে আরেকটা উপায়ে আপনি বড় ছোট করতে পারবেন। এখানে দেখুন, এখানে ইনক্রিজ ফ্রন্ট সাইজ এবং এখানে আছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ। আপনি যদি ইনক্রিজ ফ্রন্ট সাইজে ক্লিক করেন, ক্লিক করতে থাকলে এটা বড় হতে থাকবে, আর ডিক্রিজ ফ্রন্ট সাইজে ক্লিক করতে থাকলে এই টেক্সটটি ছোট হতে থাকবে। তো আমি ইনক্রিজ ফ্রন্ট সাইজ দিয়েও বড় করতে পারি, অথবা এখান থেকে ফ্রন্ট সাইজে ক্লিক করেও বড় করতে পারি, অথবা লিখে দিয়ে এন্টার চাপলেও এই লেখাটুকু কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। আমি 22 দিয়ে তারপরে এটাকে বোল্ড করে দিলাম, উপরের লেখাটাকে বোল্ড করে দিলাম। এখন আমি এই যে মোহাম্মদ ইউনুস এই ফ্রন্ট স্টাইলটা চেঞ্জ করে দিলাম, এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম, আর বায়োগ্রাফির লেখাটিকে এটিকে অন্য আরেকটি ফ্রন্ট দিয়ে দেই, এটা দিয়ে দিলাম। এটা তেমন ভালো দেখাচ্ছে না, এটাকে আমি বোল্ড উঠিয়ে দিয়ে নর্মাল এরিয়াল ফ্রন্ট দিয়ে বোল্ড করে দিলাম। আমরা দেখলাম যে যে কোনো টেক্সটকে কীভাবে বড় ছোট করতে হয়, অর্থাৎ ফ্রন্ট সাইজ কীভাবে বাড়াতে হয়, কীভাবে কমাতে হয়, এবং ফ্রন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। এখন আমরা দেখব ফ্রন্ট স্টাইল কীভাবে পরিবর্তন করতে হয়। যেমন আমি যদি এই প্রথম প্যারাটাকে সিলেক্ট করি, এটার স্টাইল আমরা পরিবর্তন করে দেব। স্টাইল পরিবর্তন করার জন্য এখানে দেখুন স্টাইল নামক একটি অপশনস আলাদা তৈরি করা আছে।
প্রথম থেকে আমি প্রফেসর মোহাম্মদ ইউনুস লেখাটিকে সিলেক্ট করে এর স্টাইল পরিবর্তন করে দেব। পরিবর্তন করার জন্য আমি যদি স্টাইল টুল থেকে মোর আইকনে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলাম, এই স্টাইলটিকে সিলেক্ট করলাম, দেখছেন এই যে লেখার কিন্তু স্টাইল পরিবর্তন হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে, এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল আছে, এই স্টাইলগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি চাই যে এই স্টাইলটা আরেকটু ভিন্ন রূপে দেখতে চাই, এটাতে ক্লিক করলাম, এই যে অন্যরকম হয়ে গেছে। আবার যদি চাই যে এরকম, তাও হয়ে গেছে, এই যে হেডিং 3 এরকম হয়ে গেছে। তারপরে স্ট্রং দিলে এখানে এন্টার ফ্রেজ, অর্থাৎ আপনার যে স্টাইলটুকু প্রয়োজন আপনি ওই স্টাইলটুকু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা শিখলাম মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কীভাবে ফ্রন্ট চেঞ্জ করতে হয়, ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে হয়, ফ্রন্টের স্টাইল পরিবর্তন করতে হয়।